নমস্কার, আমি দেব। আমি আসছি 23 অক্টোবর দাসকেয়ারি নেতাজি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান বারাবণী আসানসোল এই প্লেসে। তাহলে আমি সঞ্চিতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে সেই ইনফরমেটিভ ভিডিওটা নিয়েই আমি এসেছি। আর সেই ইনফরমেটিভ ভিডিওটা কি, আসানসোলের নয় সব জায়গায় এখন সোশ্যাল মিডিয়াতে শুধু দেব 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 হবে নাই বা কেন, শুভশ্রী এলো কার্নিভালে, তাহলে দেব তো আসতেই হবে। শুভশ্রী এবং দেবের তো জুটি আমরা সকলেই জানি, প্রত্যেকের বাড়িতেই চর্চিত। আর আসানসোলে এখন এই মুহূর্তে আমি রয়েছি কোথায় বলুন, প্রথমে দেখি ব্যাকগ্রাউন্ডে, যেটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির তৈরি হচ্ছে আসানসোলের বারাবণী সার্কেলে নেতাজি দাসকেয়ারি যে ক্লাবটি রয়েছে সেখানে। তো কি দিয়ে বানানো হচ্ছে, কি দিয়ে করা হচ্ছে সেটা এখানে বানানো হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। আর নীলকণ্ঠ মহাদেবের মন্দির আছে উত্তরাখণ্ডের ঋষিকেশের ঠিক পাশে একটা উঁচু পাহাড়ে। কথাই আছে ভগবান শিব এখানে বিষ পান করেছিলেন, আর তাই তার গলা হয়ে গেছিল নীল রঙের। সেই জন্যই এই মন্দিরটিকে তখন থেকেই নাম দেওয়া হয়েছিল নীলকণ্ঠ মন্দির। আর এটা আমাদের আসানসোলের বুকে হচ্ছে। তো নীলকণ্ঠ মহাদেবের মন্দিরটিকে দেখতে কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করুন। সেই আমাদের প্রিয় মেগাস্টার দেব, আর দেব আসার জন্য গোটা আসানসোলবাসী ভীষণ এক্সাইটেড। তো চলুন আমরা দাদাদের থেকে জেনে নেব। দাদা, এটা কি বানানো হচ্ছে প্যান্ডেলটা? এটা নীলকণ্ঠ ধাম হচ্ছে। আচ্ছা, নীলকণ্ঠ ধাম পুরো জলের উপরে নীলকণ্ঠ ধাম অবস্থিত। তো আমরাও চেষ্টা করছি নীলকণ্ঠ ধামের সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য। আচ্ছা, এবং বাইরে থেকে মিস্ত্রিরা এসেছেন। মানে কোথা থেকে এসেছেন, কতদিন ধরে কাজ হচ্ছে? মেদিনীপুর থেকে এসেছেন, প্রায় 3 মাস ধরে কাজ হচ্ছে। আচ্ছা, 3 মাস ধরে কাজ হচ্ছে। দুর্গাপূজার আগে থেকেই কাজ হচ্ছে। এখানে প্রত্যেক বছর হয়? প্রতি বছর হয়। আমাদের বছর 7ম বর্ষ এটা। আমাদের প্রিয় বিধায়ক বিধানদার মানসিক ছিল, সেই মানসিক থেকে আমাদের কালী পুজো শুরু হয়েছে, সেখান থেকে চলে এসছে। আগের বছর শুভশ্রী এসেছিলেন, এবছর আমাদের প্রিয় অভিনেতা দেব আসছেন, উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সৌম্য তৃষা কুণ্ডু, নায়িকা বাংলা 19 তারিখ ওপেনিং আছেন। লোকশিল্পী বাদল পাল আসছেন, একদিন যাত্রা আছে। আর এই যে জায়গাগুলো দেখছি এগুলোর মধ্যে কি হতে চলেছে, এগুলো কি মানে পার্ট বাই পার্ট যেন মনে হচ্ছে বাড়ি বানানো হচ্ছে? এখানে আমাদের যে দেবদেবীরা রয়েছেন তাদের মূর্তি থাকবে, মূর্তি জলের উপরে মূর্তি থাকবে, ফোয়ারা থাকবে, এই সমস্ত কাজ হবে। মানে আসানসোলের সেই টপ 5টা প্যান্ডেলের মধ্যে আরেকটি বিশাল সুন্দর প্যান্ডেল আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আসানসোল বার্নপুরে যেটা হয় রামমাদ ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন, আর তারপরেই কিন্তু আমি পেয়ে গেছি সেকেন্ড পজিশন। যদি আপনারা বলে থাকেন তাহলে এটাও কিন্তু কোনো অংশ কোনো কম নয়। আপনারা সকলেই আসবেন, কিন্তু এত সুন্দর সেই নীলকণ্ঠ মন্দিরকে নিজের চোখে চাক্ষুষে দেখার জন্য ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার। মোড় থেকে গৌরাঙ্গি হয়ে দাসকেয়ারি গ্রাম, রূপনারায়ণপুর থেকে ছোটকরো হয়ে কাশকুলি হয়ে দাসকেয়ারি গ্রাম, 3-4টে রাস্তা আমাদের কভার করছে। যারা ঝাড়খণ্ড থেকেও আসবে, নোলা থেকে রুনাপুরা হয়ে দাসকেয়ারি গ্রাম। আমরা জানি আমাদের প্রিয় অভিনেতা দেব আসছেন, প্রচুর লোকের সমাগম হবে, আমাদের বিশাল মাঠ, প্রচুর সিকিউরিটির ব্যবস্থা আছে, আপনারা আসুন। আচ্ছা, যারা আসবেন তাদের এন্ট্রান্স বলুন বা ব্যাক বলুন, এক্সিট বলুন, তাদের জন্য কোনো অসুবিধা হবে না। দর্শনার্থীর জন্য তারা কিন্তু সুষ্ঠুভাবে পুরো প্যান্ডেলটা পরিদর্শন করতে পারবেন এবং মা কালীকে দর্শন করতে পারবেন। আর এত সুন্দর, এটাও কম বাজেটের অঙ্কের নয় পুজো। তাও মোটামুটি কতটা বাজেট কি বলা যাবে? বাজেটটা শেষ হোক তারপরেই বলবো। আচ্ছা, মানে বাজেট সেই লেভেলেরই, বোঝাই যাচ্ছে খুব সুন্দর হতে চলেছে। ওপেনিং এর দিন চেষ্টা করব আবার আসার, কারণ 19 তারিখে তো আসানসোলের সব জায়গায় ওপেনিং। যদি পারি তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক দেব আসার দিন। সকলেই আসবেন, কিন্তু এত সুন্দর সেই নীলকণ্ঠ মন্দিরকে নিজের চোখে চাক্ষুষে দেখার জন্য ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং অন্যজনকে দেখার সুযোগটুকু করে দেবেন। আমি সঞ্চিতা, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।